এই নতুন নিউট্রিশন সিস্টেম নিউট্রিয়েন্টস অ্যাবজর্বকে সাহায্য করে। পিডিয়াশিওর সাপোর্ট করে লংগেস্ট ফ্রম লিটলস। হ্যালো, গুড ইভিনিং। আমি স্নান করে আসলাম। দুদিন ধরে ভালো ভিডিও দিতে পারছি না। দুদিন ধরে তোমাদের সামনে ভালো ভিডিও দেওয়া যাচ্ছে না। কাজকর্ম সব একান্তে করছি তো শরীরটা ঠিক করতে পারছি না। বলো, বলো। যাই হোক, ফুলবাজি ধরিয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে আমাদের শেষ বসুমতী চাল প্রেজেন্ট ডে পার্টি। স্পন্সর করেছি আদিমণি মোহন কাজলা, যে খুলে দেয় দিদি নাম্বার 1 হবে সে পেয়ে যাবে সেলকোমোল একটা আমাদের তরফ থেকে গোল্ড প্লেটেড চেন উইথ ডায়মন্ড পেন্ডেন্ট, বসুমতী চাল তরফ থেকে 30 কেজি বাসমতি চাল, ওশিয়া হার্বাল তরফ থেকে গিফট হ্যাম্পার, ওশিয়া হার্বাল পাপায়া ক্রিম ফেস ওয়াশ, নজর না লাগে ডার্ক ফ্যান্টাসি তরফ থেকে গিফট হ্যাম্পার, মুখরোচক চাচুয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রত্যেকে দিলে একটা করে কোয়েশ্চেন 1 2 3 4, our second set of question 4 3 2 1. Okay, right answer 20 points from your gift. ঠিক আছে, ফার্স্ট ইশিকার প্রশ্ন। রাইট আনসার গিফট হবে ট্রলি ব্যাগ। দেখো ইশিকার 3টে ছবি এসেছে, কোথাকার ছবি এগুলো বুঝতে পারছো? একটা দার্জিলিংয়ের ছবি, টয় ট্রেন, একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর একটা পুলিশ ট্রেন। কোথায় গেলে আমরা জগন্নাথ দেবকে দেখতে পাই? পুরী।
হলো কাজ সব বন্ধুদের, এই তোমাদের সব সামনে আসলো কাকিমা। বেশি কাজ এখন দেখাতে পারছি না, শরীরটা ভালো না, রুটিও করতে পারছি না। কালকে করেছিল বউ রুটি, রাত্রে করে সে খেয়েছে, বাচ্চা খেয়েছে, ছোটকা বেবি ছোটকাকে দুটো দিয়েছে। যাই হোক ঘরে গিয়ে সে থাক, দরকার আমি করতে পারলে খাবো, না করতে পারলে কি আছে। ঘরের বউ হয়েছে, এসেছে নিজের মন থেকে সব কাজ করবো, তাই না? বলে বলে করানো যায় ভাই? কাজ হলো নিজের কাছে, সৌন্দর্য নিজের কাছে। এই সংসারে বাইরের কাজ করেছি, ঘরের কাজ করেছি, আয়ার কাজ করেছি, ছেলেদেরকে কিছু মাঝে অসুবিধা দিয়েছিল, যাই হোক করেছি, ওর বাবার সাথে হাত মিলিয়ে কাজ করেছি। ছেড়ে চলে যাবো, ছেলে ফেলে ছেড়ে যেতে পারিনি, কথা শুনেছি, যাই হোক তাও এখন বউ এসেছে। আসল কথা বইয়েরও ভাই দোষ দিই না, আসল ছেলে যদি ভালো থাকে সব ছেলে পছন্দ করে নিয়েছে। বলিনি আমরা যেখানে থাকি ভবানীপুরে, সেই বলিনি আর তাদের সাথে আমাদের কোনোদিন কথাবার্তা কিছু ছিল না। যাই হোক ঠিক আছে ভাই, আমি আর যে কদিন বেঁচে আছি শুধু একটাই কষ্ট, বাপ কাটার অসুবিধা। আমি যদি চোখ তুলি না, বাপ কাটার মিঠু ঠিক আছে, মিঠুর বউনে ও যা গাড়ি চালিয়ে রোজগার করে, গাড়ি চালায় রোজগার করে, ওর বউ বাচ্চা ঠিক আছে, বাপ্পার বাবাকে খাবার দেয়, কথা কেন বলবো, বয়স হয়ে গেছে। আমি খেলতে জুতো থেকে চল্লি পাট আমি করছি, নাহলে ছেলে বলবে করতে হবে না, বসে থাকো। আর দেখি যদি ছুটি, তাহলে আমি কি খাবো? আমার তো খিদে আছে। রোজগার না করে শরীরটা শনিবার রবিবার শরীরটা খারাপ যাচ্ছে, করতে পারে শুধু ওই চালে নুন দিয়ে ফেনা ভাত করে 2-3 চামচ আর একটু উঠে রান্না বান্না করে আসলাম, খাওয়ালাম, বউও খেয়েছে, বাচ্চাও খেয়েছে। মাছ ভাত ডাল পাপড় ভাজা আর রাত্রে তরকারি করেছিল, আলু চোখা বানিয়েছিল, আমাকে দিয়েছি ডাল, আমরা দিয়ে ডাল আর হলো মাছ আর পটল পোস্ত একটু দিয়েছি, ছিল অবশিষ্ট করার নেই রে ভাই। সে মা বাবা বেঁচে না থাকলে সবারই চলে যাবে। আমার মা বাবা নেই, কি ভাইরা চলছে না, ভাইরা চলছে। সে ভাইদের নিজেরও বাড়ি আছে, আবার বোনেরও বাড়ি আছে, একই মেয়ে। মানে আমাদের এই বাড়ি হরিদাসপুরে, বইয়ের এই কপরিতে বাড়ি। ভালোবাসা করেছে, বাড়ি ঘর আছে, বাপির দোকান আছে, বাপির দোকান থেকেই তো শিখেছে। ছোটকা জেরক্সের দোকান, তখন আমি কাজে যেতাম, ওখানে 3 বছর ছোটকা কাজ করেছে, জেরক্স শিখেছে। তবে ভাই একটা জেরক্সের মেশিন দিয়েছে, ওটা শিখে 4টে মেশিন না 5টা মেশিন করেছে। বড় ছেলে 10টা কম্পিউটার করেছে। আর আগে তো ইন্টারনেট হচ্ছিল, এখন তো ফোনে ফোনেই ইন্টারনেট, ওই জন্য এখন ইন্টারনেট একটু ডাউন হয়ে গেছে। যাই হোক ওই হয়, সাইবার কাপে জেরক্স হয়, কালার প্রিন্ট হয়, আরও কী সব করে দেয়। তারপরে সাহারার কাজ করে দেয়, যাদের যাদের পয়সা আটকে গেছে রোজ ফেরির কাজ করে দেয়। যাই হোক চলছে, এখন বাজার একটু হয়ে গেছে। আসল কথা চারিদিকেই তো দোকান হয়ে গেছে। আগে আমাদের ওই পাড়াতে আমাদেরই একটা দোকান ছিল, ক্লাব ঘরে একটি জায়গা দিয়েছিল ওইখানে, আর ওই বাড়িতে আমি ছিলাম। বেশ ভালো দোকান চলছিল, সেই সকালবেলা 7:30-8টায় দোকান খুলতো, দুপুরে খেতে আসতো, আবার রাত্রি 10টায় আসতো। তারপরে আবার যদি ছুটিও থাকতো, কারণ এমার্জেন্সি খুব দরকার
দরকার, ঘুমিয়ে রয়েছে। জিজ্ঞেস করতো আশেপাশের এই জেরক্সের দোকানের ছেলেটা কোথায়, একটু দরকার খুব আমার এমার্জেন্সি। দেখো পিজিতে, পিজি তো আমাদের বাড়ির সামনেই তো পিজি হসপিটাল, পিজিতে ডেড বডি আনবে, জেরক্স না করলে হবে না। ছেলে ঘুম থেকে উঠে দুটো আড়াইটা একটা দুটো জেরক্স করে দিচ্ছে, পয়সা নেয় না, বিপদে পড়েছে, থাক থাক করে দিয়েছে। আগে ওইখানে দোকান ছিল, আমিও রান্না বান্না করছিলাম এইবার আর ওইবার, ওইবারে দোকান আর এইবারে আমাদের গলিতে বাড়ি। আর সামনের দিকে আমার বাড়ি, রাস্তার লোকজন যাবে না, আমার ঘর দিকে আপনি সেখান থেকে এসেছি, এই যে ছোটবেলে এখন থাকে, আগে এখানে 11 সালে এসেছি। যাও যাও যাও, দরজাটা বন্ধ করে যা। আবার ওখানে এসেছি, আবার খাবার নিয়ে যাচ্ছি, খাবার করে নেবে। সবারই বয়স হচ্ছে, ছেলেও বলে মা থাক, দাদা নিয়ে যাবে যাবে আসবে, আমি ওই পয়সা দিয়ে 70-80 টাকা খরচ, দাদা যাবে আসবে রিক্সা করে, আমি ওই পয়সা দিয়ে আমি বাইরে এক একদিন খাবার খেলে আবার এক একদিন। আসল কথা ও তো 12 মাসটা খায় না, কোনো কোনো দিন খায়, কোনো কোনো দিন আবার বাড়িতে এসে, কালকে যেমন যায় শনিবার দিনকে এসে যাবে। আমি বেঁচে এসে কেউ সারা জীবন বাঁচবে না বন্ধুরা, আমিও একদিন যাবো, কিন্তু হবে কি বাবার অসুবিধা হবে, সেই কত পয়সা, 2-4 পয়সা কাজ করে রেখে দে, ভবিষ্যতে খেতে পারবি, রান্না না করে দিলে কেন এই যা চোখে শুনছি করবে, বউ রান্না করতে পারবে, সব করতে পারবে, নিজের মতন রান্না করবে, নিজের মতন খাবে। আর ছোটকা যদি ভালো লাগে খাবে, পেঁয়াজ রসুন দিয়ে করে খাবে। যাই হোক ভাই বন্ধুরা, কথা একটু স্নান করে বসি, এখন একটু বসেছি তো, শরীরটা ছেড়ে দিয়েছে একদম, তো একটু বসে কথা বললাম। সকালের দিকে কথা তো বলতে পারি না, রান্না হাতে ঘর ঝাড় দিয়ে, তাও আজকে 1টার সময় ভাত বসিয়েছি, আজকে 1টা না 1:30, সে দেরি হলেও কোনো অসুবিধা নেই, চালটা ভিজিয়ে ধুয়ে রাখা হয়, তা আমার দামিয়ে চাল, আমার দামিয়ে চাল কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর বাজার থেকে এসে শাক সবজি সব ঠিকঠাক করে, পটল, পেঁপে, কাঁচকলা, আলু কেটে আমার জন্য একটা আদা বাটা, সাদা জিরে গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এইসব খেতে পারি না, ঝাল দিয়ে মশলা কথা বলবো, তাড়াতাড়ি করে সকালের দিকে রান্না বান্না থাকে, কাজ থাকে, বসে কথা বলাও যায় না তোমাদের সাথে বন্ধুরা, কি কথা বলবো বলো। তোমরা সবাই ভালো আছে তো বন্ধুরা, আর কাকিমাও যেরকম ভালো আছে তোমরাও সেরকম ভালো আছো। আর তবে এই তো বলবো ভাই, কাজকর্ম এইটাই ঠিক, কিছু করার নেই রে বাবা।
গ্যাস নামিয়ে ভাত বসালাম, আর একটু বাবুর জন্য বাচ্চাটার জন্য সাদা ডাল করে দিলাম। আমাদের টক ডাল আছে, বাচ্চাটা আবার টক ডাল খেতে পারে না বাচ্চাটা। বন্ধুরা আসছি, হ্যাঁ বন্ধুরা আসছি, আবার কালকে আসবো। দেখি কালকে দেখি তাড়াতাড়ি করে উঠবো, রুটি যদি পারি করতে রুটি করবো। রুটি করলে একটু সকালে খাওয়া যায়, আমি তো পাউরুটি খেতে পারি না, গ্যাস হয়। যে শনিবার দিনকে বাবা যা অবস্থা গেছে আমার শনিবারে রবিবারে, আবার কালকে আসবো। গুড ইভিনিং, সবাই ভালো থাকো, হ্যাঁ আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকবে।